রাধে রাধে বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ ছিল বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমাতে আমি মোহন সোনাকে সন্ধ্যাকালীন কি সেবা দিলাম বা কিভাবে দিলাম সেবা, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, যে এখন বাজে প্রায় 8টা মতো বাজে। তো আমি মোহনের জন্য এই সিমের ক্ষীরটা রান্না করে নিচ্ছি, প্রায় রেডি হয়ে গেছে। তো এই আজকে একটুখানি দেরি হয়ে গেছে, নয়তো আমি আরো একটু আগে মোহন সোনাকে সেবা দিই। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি মোহনের জন্য যে সিমের পায়েসটা করেছি সেটা নামিয়ে নিয়েছি। আর এদিকে মোহন সোনা দেখো একদম হাসি মুখে বসে আছে, কিন্তু ওর মুখটা দেখে শুকনো শুকনো মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে মুখটা দেখে শুকনো শুকনো মনে হচ্ছে, কেন কি ওর খিদে পেয়ে গেছে। আজকে আমারও একটু লেট হয়ে গেছে। তো আমি আর দেরি না করে মোহন সোনাকে যে সকালে নিজের হাতে মালা গেঁথেছিলাম সেটাই আমি পরিয়ে দিয়েছিলাম। তো সেটাকে আমি খুলে নিলাম, যেহেতু এখন সন্ধ্যেবেলা। তো এই দেখো, গরম তো অনেক পড়েছে, তাই গোপুসোনারে তো খুব কষ্ট হচ্ছে। তো তার জন্য কি করছি, আমি ওই ভেজা কাপড়ে দিয়ে ওর মুখ হাত ভালো করে মুছে নিচ্ছি, যতটা পরিমাণ সোনাকে স্বস্তি দেওয়া যায়। তো এই দেখো, আমার মোহন সোনাকে মুছে নিয়েছি, পুরো কমপ্লিট। আর আমি একদম তাড়াতাড়ি করছি যে কখন আমি মোহনকে সেবা দেবো। তো তার জন্য দেখো, মোহন সোনার ভোগ আমি একদম রেডি করে নিয়েছি। আর সন্ধ্যে দেওয়ার জন্য, সন্ধ্যা আরতি করার জন্য আমি প্রদীপ ধূপকাঠি একদম রেডি করে নিয়েছি। আর এই এখনই আমি মোহন সোনাকে আরতি করে নেবো বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা খুশির খবর। কি খুশির খবর বলো তো? কমিউনিটি পোস্ট যারা দেখেছো তারা হয়তো বুঝে গেছো, আর যারা দেখোনি তাদের জন্য আমি বলবো, সেটা হলো এই 2 মাসে মোহন সোনাকে অনেক ভালোবাসা দিয়েছো। আমি সত্যি ভীষণ আপ্লুত, এতটা ভালোবাসা পাবো তোমাদের থেকে কম সময়ে আমি সত্যি ভাবিনি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের এক একটা লাইক কমেন্ট সত্যি আমাকে নতুন ভাবে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো, তবে আমি আরো এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসায় আর গোপুসোনার আশীর্বাদে এই 2 মাসে প্রায় আমার 2 মাসে আমি সামান্য কিছু ভিডিও দিয়েছি আর সামান্য কিছু শর্টস দিয়েছি। তো গতকাল রাতে দেখলাম আমার 1K কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইব। তো তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এবার মোহন সোনার আরতি তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ওকে এবার খাইয়ে দেব। তো ওকে না খাইয়ে দিলে তো আমার শান্তি হয়ই না। আর মহারাজা তো বসে আছে, মাম্মা কখন খাইয়ে দেবে। তো এই দেখো, আমি চামচ নিয়ে ওকে আমি খাইয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি আমার দুষ্টু মিষ্টি সোনা বাবাটাকে আমি খাইয়ে দিচ্ছি। এবার দেখো, আমার মোহনকে খাওয়ানো হয়ে গেছে। আমি একবারই খাইয়ে দেব, বাকিটাও নিজে নিজে খেয়ে নেবে। তো তারপর জল খাইয়ে দেব। তো জল খাওয়ানোর পর আমি ওর হাত থেকে বাসিটা সরিয়ে নেব, ও যাতে নিজে হাতে করে খেতে অসুবিধা না হয়। তারপর আমি 10-15 মিনিট পরে আমি আবার সোনার কাছে চলে আসবো। ও ততক্ষণ। তো দেখো বন্ধুরা, আমি প্রায় 10-15 মিনিট পর সোনার কাছে চলে এসেছি। ওর মুখটা মুছে নিচ্ছি, কারণ ও মুখে, গালে, হাতে, নাকে পুরো সিমের পায়েসটা লাগিয়েছে। তো তার জন্য ভালো করে মুছিয়ে নিয়েছি। আর আমাদের এই মোহন সোনা কিন্তু একদম তৈরি ঘুমোতে যাওয়ার জন্য। আজকে শুধু আমি কানের দুলটাই খুলে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি ওই ফোল্ডিং বিছানাটা করে নিয়েছি, তার উপরে কিন্তু একটা সুতির কাপড় পেতে দিয়েছি, কারণ নিচটা ফোল্ডিং বিছানার নিচের কাপড়টা না কটন নয়। তো তার জন্য ওই সুতি কাপড়টা পেতে দিলে আমাদের
মোহর সোনা খুবই আরাম পাবে। এই দেখো মোহর সোনা একদম পুরো শুয়ে পড়েছে, আমি ওকে শুয়ে দিয়েছি। মোহর সোনা কি মিষ্টি মিষ্টি হাসছে দেখো। তো কে কে আমার মোহর সোনা হাসি দেখতে ভালোবাসো, বা কারা কারা আমার মোহর সোনার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো বলো তো, প্লিজ কমেন্টে জানিও। তো এই যে মহাসোনাকে আমি শুয়ে দিয়েছি, চারিধারে বালিশ দিয়ে দিয়েছি যাতে ও গড়িয়ে না, ওর কোনো কিছুতে আঘাত না লাগে। কেননা ছোট বাচ্চাদের আমরা যখন শুয়ে দিই তখন তার চারিপাশে আমরা বালিশ দিয়ে তাকে গার্ড করে দিই, যে ও যাতে গড়িয়ে না পড়ে যায়। তো মহাসোনার ক্ষেত্রে সেই একই রকম ভাবে আমি করেছি। তো দেখো মহাসোনাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, ছোট্ট বাচ্চাদের মতন ঘুম পাড়িয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো আজকে আমি দুপুর বেলায় মৌসুমাকে শয়ন দিইনি, কেননা আমি বলে গেছিলাম যে তোমার যখন শুতে ইচ্ছা করবে তুমি শুয়ে পড়ো। আমি ওরকম ভাবে শয়ন দিই না দুপুর বেলা, বলে যাই। তো মৌসুমাকে আমি গান করে ঘুম পাড়াচ্ছি এখন, হরে কৃষ্ণ করি, কখনো রাধে রাধে বলি। তো এই করেই আমি মৌসুমাকে ঘুম পাড়াই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই দেখো মৌসুমার হাত পা আমি একটু টিপে দিলাম। সারাদিন অনেক খাটাখাটনি করেছে আমার বাবাটা, তার জন্য ওর হাত পা একটুখানি টিপে দিলাম। তো এই দেখো বন্ধুরা, রাতে যদি জল তেষ্টা পাই তো তার জন্য জলের গ্লাসটা আমি তুলসী পাতা দিয়ে ঢেকে রেখে দেবো। ও জল তেষ্টা পেলে ওখান থেকে খেয়ে নেবে। তো এরপর আমি মহাসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর মশারিটা চেনটা দিয়ে আটকে দিয়েছি। এবার লাইটটা আমি নিভিয়ে দিলাম যাতে ওর অসুবিধা না হয়, ঘুমের ব্যাঘাত না ঘটে বন্ধুরা। এই যে আমাদের দুষ্টু মিষ্টি সোনা বাবাটা কি মিষ্টি করে ঘুমাচ্ছে দেখো। আমার এই সোনা বাবাটা জানো তো খুব শান্ত, একটু দুষ্টু করে না, মানে দুষ্টুমি আমি ওর পাই না, মানে খুব শান্ত। ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। ভালো থেকো, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ 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 হরে